আমি ডক্টর সংঘমিত্রা চ্যাটার্জি, একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। আমার চ্যানেলের নাম লাইফ স্কিল লাউঞ্জ। এইখানে আমি জীবনশৈলী, এখন নিশ্চয়ই শোনা গেছে যে আইআইটিতে ডিফারেন্ট জীবনশৈলীর কাজ তো শুরু হচ্ছে। তো লাইফ স্কিল লাউঞ্জ মানে হলো যে জীবনে চলতে গেলে আমাদের যে অসুবিধাগুলো সম্মুখীন হয় সেগুলোকে কিভাবে সলভ করা যাবে। তো আজকে আমাদের টপিকটা হলো যে ইন্টারনেট এটিকেট, মানে ইন্টারনেট নিয়ে যখন আমরা কাজ করব তখন কি কি ধরনের ম্যানার্স বা এটিকেট আমাদের মানা উচিত। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য করেই শেয়ার করবেন, আর নিচে বেল আইকনটা টিপতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, তাহলে আজকে শুরু করা যাক যে ইন্টারনেটে আমরা কিভাবে আমাদের সভ্যতা বজায় রাখবো। তো ইন্টারনেট সম্বন্ধে বলতে গেলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে শেয়ার। কি শেয়ার করব? সবার প্রথম মনে রাখা উচিত আমরা শেয়ার করব ফর দ্য রেসপন্সিবল সিটিজেন, নট ফর দ্য ইরেসপন্সিবল সিটিজেন। শেয়ার বাটনটা প্রেস করার আগে অবশ্য করেই দুবার ভাবা উচিত যে কি শেয়ার করব, কেন শেয়ার করব। তো সেটা সব সময় মাথায় রাখতে হবে। তো যে কন্টেন্টটা আসবে সেটা যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে অবশ্য করেই সেই কন্টেন্টটা ফেক কিনা দেখে নিতে হবে, কারণ প্রচুর প্রচুর ফেক কন্টেন্ট ভিডিওর মাধ্যমে ঘোরাঘুরি করে। তো সেটা হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক অথবা ফেসবুক হোক। তো প্রথমেই আমি দেখে নেব আমার কন্টেন্টটা সঠিক কন্টেন্ট কিনা, এবং সেইটা দেখার জন্য অবশ্য করেই আমরা একাধিক সোর্স ব্যবহার করব। সেই সোর্সগুলো ইন্টারনেট থেকেই পাবো, কিন্তু ডিফারেন্ট সোর্স দিয়ে যদি দেখি যে আমার কন্টেন্টটার যে মেটেরিয়ালটা আছে সেটা নট ফেক, দ্যাট ইজ রিয়েল, তবেই আমি সেটা শেয়ার করব। আদারওয়াইজ এই শেয়ারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে এই ফেক কন্টেন্ট শেয়ার হতে হতে একটা খুব বাজে জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। তো প্রথম ম্যানার্স যে শেয়ার ইউর কন্টেন্ট আফটার ভেরিফিকেশন। এরপরে যেটা সব থেকে নজরে পড়ছে সেটা হচ্ছে যে ভোকাবুলারি বা ভাষার ব্যবহার। হঠাৎ করে আমাদের মনে হয়েছে, বিশেষ করে যারা আমাদের কলেজে স্কুলে যেসব আমার স্টুডেন্ট বাচ্চারা আছে তাদের হঠাৎ করে মনে হয়েছে যে অসংখ্য গালিগালাজ, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, সেটা বললেই বোধহয় আমি খুব স্মার্ট হয়ে গেলাম। তো ভাষার ব্যবহার শেখা সেটা কিন্তু একটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় জায়গা, কারণ একটা নোংরা ভাষা বলে আমি একটা লোককে তখন ছোট করতে পারি, কিন্তু তাই বলে আমি কিন্তু নিজেকে বড় করতে পারি না। এটা হচ্ছে জাস্ট একটা ইগোর প্রবলেম। যাক, লোকে আমার পছন্দ হচ্ছে না, আমি দুটো বাজে কথা বলে দিই। এটা কিন্তু 10-15 বছর আগেও এটা ছিল না। আর মুখে বললে কি হয়, মুখে বললে তার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে না। সেই লোকটার বা কারোর মনে আঘাত লাগলো, কিছুদিন পরে সেটা ভুলে যায়। কিন্তু যেটা যখন আমি লিখে দেব, কাউকে আমি একটা সুন্দর গালি লিখে দিলাম, তখন কিন্তু সেটা তার মনে গেঁথে যায়। তো যখনই আমি ভাষার ব্যবহার করব তখন অবশ্য করেই আমার মাথায় রাখা উচিত আমি কি ধরনের কথা লিখব বা কি ধরনের ভাষা ব্যবহার করব। এবং এটা শুধু কলেজের ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা দেখা যাচ্ছে স্কুলের বাচ্চাদের মধ্যেও ভীষণ ভীষণভাবে চালু হয়েছে। যত রকমের নোংরা গালাগালি ভাষা, ইংরেজি, বাংলা, হিন্দি বা যে কোনো ভাষায় সেটাকে ব্যবহার করার একটা বিশাল প্রবণতা দেখা যাচ্ছে। তো অবশ্য করেই এইটা হলো আমার দ্বিতীয় অ্যাডভাইস, যে ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা ভাষা সম্বন্ধে অবশ্য করেই সচেতন হব। এরপরের ম্যানার্সটা হলো গিয়ে যে প্রোটেক্টিং প্রাইভেসি। এটা একটা অন্যের প্রাইভেসি রক্ষা করা, নিজের প্রাইভেসি তো অবশ্য করেই এবং অন্যের প্রাইভেসিও। ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গা খুললেই দেখা যাচ্ছে যে আমি বাড়ির একটা সাধারণ মোটামুটি শোয়ার জামা কাপড় পরেই আমি নানা রকম ছবি দিয়ে দিচ্ছি। অথবা কি হচ্ছে, ধরুন আমি কোনো বিয়ে বাড়িতে গেছি অথবা কোনো পার্টিতে গেছি, সেখানে কোথাও নাচ গান হলো বা নানা রকম খাওয়া দাওয়া হলো, কোনো কোনো সময় মদ খাওয়া হলো,
এইবার দেখা যাচ্ছে সেই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। এবার একটা পার্টি বা একটা গ্যাদারিং, সেখানে তো কারোর সাথে আরো 10 জন বা 15 জন লোক উপস্থিত থাকে। তো তাদের ভিডিও, তাদের নাচের ভিডিও, তাদের গানের ভিডিও, তাদের ড্রিঙ্কসের ভিডিও, সেটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় তুলে দিই, তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে তাদের যারা চেনা জানা লোকজন আছে তারাও সবাই ব্যাপারটা জেনে যায়। সব থেকে মুশকিল হচ্ছে যে যাদের সাথে পাবলিক রিলেশন আছে, সাপোজ একজন টিচার, একজন ডক্টর, একজন ব্যাংকার, হঠাৎ করে তার সামনে এসে তার একজন স্টুডেন্ট বা ডাক্তারের সামনে একজন পেশেন্ট এসে বলল, ও ডাক্তারবাবু, আপনাকে তো কালকে ওই পার্টিতে নাচতে দেখলাম। তো সেটা তার কাছে কতটা বিড়ম্বনা, সেই ব্যাপারটা প্রথমে বুঝতে হবে। তো সেই জন্য অবশ্য করে যদি কোনো প্রোগ্রামের ভিডিও আপলোড করার ব্যাপার আসে বা শেয়ার করার ব্যাপার আসে, তখন তার কনসেন্ট নিতে হবে, তাকে জানাতে হবে। সে যদি চায় যে হ্যাঁ ঠিক আছে আমার ভিডিওটা আপলোড হোক, তবেই সেই ভিডিওটা কিন্তু আপলোড করা যাবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর নিজের ক্ষেত্রে প্রাইভেসি, সেটা হচ্ছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ হচ্ছে একটা এমন জিনিস যেটা এখন ব্যাংকের যে কোনো ডকুমেন্ট খুলতে গেলে লাগে, এবং আমাদের আধার কার্ডে আছে, আমাদের যে কোনো প্যান কার্ডে আছে, ব্যাংকের যে কোনো ডকুমেন্টে আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গেলে লাগে। তো আমার ডেট অফ বার্থটা আমার সমস্ত কিছু জায়গায় দেওয়া আছে। এইবার সেই ডেট অফ বার্থটা আমি যদি বলে দিলাম ইন্টারনেটে, সাপোজ আমি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, মেবি ইনস্টাগ্রাম, মেবি টুইটার, মেবি থ্রেড, মেবি ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে, অথবা কোনো একটা শপিং, বিগ বাস্কেট, অ্যামাজন, সেইখানে যেই ডেট অফ বার্থ চাইবে, আমি যদি আমার নিজের ডেট অফ বার্থটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা অলরেডি পাবলিক হয়ে গেল। তো আমি বলবো যে যখনই ডেট অফ বার্থ চাইবে, আমার নিজের আসল ডেট অফ বার্থটা ছেড়ে দিয়ে আমি অবশ্য করেই অন্য কোনো ডেট অফ বার্থ দেব, সেটা যেন পাবলিক না হয়। সে যে কোনো অ্যাকাউন্টে নিজের ডেট অফ বার্থটা না দেওয়াই ভালো। এটা হচ্ছে 1 নম্বর প্রাইভেসি, নিজের সম্বন্ধে। তারপরে কি হলো, তারপরে আর একটা যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে কোনো ইন্টারনেট অ্যাকাউন্ট ব্যবহার করার পর লগ আউট করাটা ভীষণ ভীষণ দরকারি। বিশেষ করে ব্যাংকিং সার্ভিসের, ব্যাংকিং যে অ্যাপসগুলো আছে সেগুলো যখন আমরা ব্যবহার করব, অথবা যে কোনো ফেসবুক আর ইনস্টাগ্রাম লোকে রেগুলার লগ আউট করে না, কিন্তু যেগুলো মেনলি ব্যাংকিং অ্যাপ, যেগুলো অন্য হঠাৎ করে কোনো একটা পাবলিক ডোমেনে বসে, আমার বাড়ির নিজের ওয়াইফাইতে নয়, কোনো একটা পাবলিক ডোমেনে বসে আমি ইন্টারনেট ব্যবহার করছি, তখন অবশ্য করেই লগ আউট করবো। আমার মেলটা তো অবশ্য করেই লগ আউট করা উচিত যখন আমার নিজস্ব মোবাইল বা নিজস্ব কম্পিউটার ছাড়া অন্য কোথাও খুলবো। কারণ এখন ইনফরমেশন এমনভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এমনভাবে ইনফরমেশনগুলো চুরি হয়ে যাচ্ছে যে উই নেভার নো যে কার ইনফরমেশন কোথায় পৌঁছে গেছে। এবং তার কতগুলো গল্প অবশ্য করে তোমরা সবাই জানো নিশ্চয়, যে এখন হঠাৎ করে একটা ফোন কল আসে, ফোনে কি বলা হয় যে আপনার ইলেকট্রিসিটি, এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, যে আপনার ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হবে, আপনি এক্ষুনি ফোনের বিলটা পে করুন। অথবা রিসেন্ট যেটা চলছে সেটা হচ্ছে যে কোনোভাবে একটা পার্সেল, আপনার নামে একটা পার্সেল এসছে, পার্সেলের মধ্যে কি আছে, পার্সেলের মধ্যে ড্রাগ আছে। শুনে খুব হাস্যকর মনে হচ্ছে যে বাবা, এইটা শুনে লোকে সেটার মধ্যে ঢুকে গেল। কিন্তু এইটা এতটাই কমন, আমার বন্ধু, সে একটি কলেজের অধ্যাপিকা, সেও এই ফোন শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। কারণ যার রেগুলার পার্সেল আসছে, তার কাছে হঠাৎ করে যদি একটা খবর আসে, একটা ফোন আসে যে আপনার পার্সেলটা আটকা পড়ে গেছে এবং এই পার্সেলটার মধ্যে ড্রাগ আছে, স্বভাবতই তার সঙ্গে সঙ্গে মনে হবে তাহলে আমার পার্সেলটা হ্যাক হয়েছে, অথবা যে সোর্স থেকে পার্সেলটা আসছে তারা হয়তো কায়দা করে ড্রাগ পুড়ে দিয়েছে। তো যথারীতি সে ব্যস্ত হয়ে পড়লো এবং তারপরে যা হবার তাই হলো, তার ফোনটা পুরো হ্যাক হয়ে গেল। তো এই ধরনের ব্যাপারগুলো কন্টিনিউয়াস ঘটছে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে গত বছর যত পরিমাণ ফিনান্সিয়াল হ্যাক হয়েছিল, অনলাইন হ্যাক হয়েছিল, তার 200%,
মানে 200% সেই ফিনান্সিয়াল হ্যাকিং বেড়েছে 2024-এ। মানে 2023-তে যা হয়েছিল 2024-এ তার 200% বৃদ্ধি হয়েছে। তার মানে ফ্রড, ফিনান্সিয়াল ফ্রড বা ইন্টারনেট হ্যাকিং এটা কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানেটা কি? আমরা সহজেই এর শিকার হচ্ছি এবং সেই শিকার, এবং আমি আরও দুটো গল্প বলছি। একটা গল্প, আমারই পরিচিত একজন ভদ্রলোক, তিনি ব্যবসায়ী মানুষ, বয়স্ক মানুষ, তার 70-এর ওপর বয়স, তিনি এবং তার স্ত্রী থাকেন। এরকম হঠাৎ করে তার একটা ফোন এসছে যে এরকম আপনার কিছু একটা হয়েছে বা ওরকম একটা কিছু ফ্রড ফোন, এবং যথারীতি উনি যতক্ষণে বুঝেছেন যে ওনার প্রবলেম হয়েছে ততক্ষণে ওনার 7 লাখ টাকা বেরিয়ে গেছে। এবং নর্মালি এরা এমন লোকদের টার্গেট করে, আমি ভাবছি না আমাকে টার্গেট করতে পারবে না, বাট আই এম অ্যাবসলিউটলি রং। এরা যে কোনো লোককে যে কোনো সময় টার্গেট করতে পারে। তো সেই কারণে ইন্টারনেট ব্যবহারের সময় আমি আমার যে কোনো অ্যাকাউন্ট যদি পাবলিক ডোমেনে ইউজ করি অবশ্য করে লগ আউট করব। আর আমার নিজের ডেট অফ বার্থ এবং নিজের পার্সোনাল মোবাইল নাম্বার শেয়ার করব না, যেটা ব্যাংক বা আধারের সাথে কানেক্টেড। একটা ফোন নাম্বার আমার সব জায়গাতেই শেয়ার করতে হয়, তো সেই কারণে আমি অ্যাডভাইস করব যে দুটো ফোন নাম্বার রাখতে। যেই ফোন নাম্বারটা আমার ব্যাংক এবং আধারের সাথে কানেক্টেড থাকবে সেই ফোন নাম্বারটা ভেরি ভেরি পার্সোনাল থাকবে আমার কাছে, যেটা আমি বাদে অথবা আমার বাড়ির 2-1 বাদে কেউ জানবে না। আর একটা ফোন নাম্বার আমার থাকবে যেটা আমি সব জায়গায় ব্যবহার করব, যে কোনো অ্যাপে ব্যবহার করব, যে কোনো মানে সব জায়গায় তো ফোন লাগে, ফোন ছাড়া কিছুই হয় না। তো সেই ফোন নাম্বারটা আমার পাবলিক থাকবে। তো এখন বোধহয় প্রত্যেক মানুষেরই দুটো করে ফোন নাম্বার ব্যবহারের সময় হয়ে গেছে, যে একটা অনলি ফর পার্সোনাল অ্যাকাউন্ট মেনটেন্যান্স আর একটা হচ্ছে ফর পাবলিক, যে সেইটা দিয়ে তুমি লোকের সাথে কথা বলবে, সেইটা দিয়েই তুমি তোমার ডিফারেন্ট অ্যাপে দেবে, যাতে আমরা এই ইন্টারনেট ফ্রড থেকে বাঁচতে পারি। আচ্ছা, এরপরে আরও প্রচুর গল্প আছে যেগুলো মানে একদম আমি বলতে চাইছি যেগুলো আমার আশেপাশের বন্ধুদের মধ্যেই ঘটেছে। সেই রকম আরও 2-1 গল্প বলি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। যেটা খুব কমন একটা হচ্ছে বিদেশি ফোন আসা। ধরো যাদের বাইরে বিদেশে লোকজন থাকে তারা স্বভাবতই বাইরে থেকে ফোন হলে মন চঞ্চল হয় এবং ফোনটা ধরে, এবং ফোনটা ধরলেই তখন ওরা মজাটা পেয়ে যায়। তখন ওরা যে কোনোভাবে সেই মানুষটাকে ভুলিয়ে ভালিয়ে তার মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করে। আর একবার মোবাইল ফোন হচ্ছে আমাদের এখন দুনিয়া, আমাদের প্রাণভোমরা, কারণ এটার ওপরেই আমরা পুরো বেঁচে আছি। এটার বাইরে কিন্তু সত্যি আমরা এখন ভাবতে পারি না, দুনিয়া আমাদের হাতের মুঠোয়। আবার ঠিক এইটা থেকেই আমাদের নানা রকম বিপদের তৈরি হচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে মোবাইল ফোন যখনই ব্যবহার করবে পাবলিক ডোমেনে, তখন অবশ্য করেই যেন মাথায় থাকে আমাকে লগ আউট করতে হবে, আর কোনো লিঙ্কে ভুলেও ক্লিক করব না। আর যখনই কোনো ফোন আসবে, যদি সেটা আননোন নাম্বার থেকে হয়, যে তোমার কন্ট্যাক্ট লিস্টে যেসব নাম্বার আছে সেখান থেকে ওঠেনি, তাহলে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবো। কথা বলতে বলতে দেখতে পেলাম এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো এখন অনেক কিছু বলার আছে, তাই জন্য অবশ্য করেই দ্বিতীয় পার্টটা আমি তৈরি করছি। তাই এটা শেষ হলে অবশ্য করেই দ্বিতীয় পার্টটা দেখবে। আর একটা কথা, এটা শুধু দেখার জন্য নয়, কিন্তু এটা কিন্তু শেখার জন্য এবং পালন করার জন্য। তাই আমি আশা করব শেয়ার তো হবেই, তার সাথে দেখা এবং পালন করাও হবে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই ওই বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, কারণ আরও অনেক লোককে এটা জানাতে হবে, তাই না?